ভালো বেশ শেষ করতে দেন। আচ্ছা আমার হচ্ছে যে আমি বললাম না যে দুইটা যদি ডিএনএস থাকে, আমার যদি দুইটা ডিএনএস সার্ভার থাকে তাহলে আমি একটাকে কি বলতেছি প্রাইমারি ডিএনএস আর একটাকে বলতেছি সেকেন্ডারি ডিএনএস। অর্থাৎ প্রথমটাতে আমার যত জোন থাকবে সব প্রাইমারি জোনগুলো আছে, হ্যাঁ, আর পরের সেকেন্ডারি ডিএনএসে আমার সবগুলো সেকেন্ডারি জোন থাকে। এখন আমি বললাম যে আমি এটা কনফিগার করতেছি অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য, তাহলে আমি প্রথমে উপরের অপশনটা ক্লিক করে দিলাম, কারণ ওই ডোমেনটা আমার অ্যাক্টিভ ডিরেক্টরির ডোমেন। এখন কি আমি বারবার আরও কি আইপি নিয়ে তার মধ্যে আবার আরও ডিএনএস কনফিগার করব? আমার তো আইপি থাকে একটা, সেই আইপির মধ্যে তো আমি বিভিন্ন ধরনের ডিএনএসগুলো কনফিগার করি, সব ডোমেনের ডিএনএস আমি কনফিগার করি না। আপনার যখন হচ্ছে যে কিছু আপনার আইএসপি আছে, ওদের ডিএনএস সার্ভার হয় দুইটা, জিএনএস 1 ডট তাদের ডোমেন নেম ডট কম, আবার জিএনএস 2। তাহলে সেই দুইটা সার্ভারের মধ্যে তাদের যত হোস্টিং করে সবগুলো ওর মধ্যে ডিএনএসগুলো আপডেট করে না, নেম সার্ভার বানায় ওর মধ্যে সবগুলো আপডেট করে না। এখন কি আমি প্রতিটা ওয়েবসাইটের জন্য আলাদা আলাদা ডিএনএস বানাবো? না। এখন যেটা করব, ধরেন আমি আরেকটা ডিএনএস বানাচ্ছি, সেটা হচ্ছে partho.com, এই সাইটটার জন্য আমি একটা ডিএনএস বানাবো। এখন আমি ফরওয়ার্ড লুকআপ জোনে যাচ্ছি, নিউ জোনে যাই, নেক্সট দিয়ে আগে যায়। এখন এখানে বলতেছে যে প্রাইমারি জোন, আবার নিচের একটা দেওয়া আছে অ্যাক্টিভ ডিরেক্টরি। ওইটা তো আমার যে partho.com, ওটা তো আমার অ্যাক্টিভ ডিরেক্টরির ডোমেন না, কিন্তু বাট আমার ওটা তো প্রাইমারি জোন, আমার এই জোনটা তো প্রাইমারি। তাহলে আমি এটা তুলে দিচ্ছি। এখানে আপনার স্টাফ জোন হচ্ছে যে আপনার যে আমরা জোন ট্রান্সফার করি, যখন আমরা সেকেন্ডারিতে জোন ট্রান্সফার করি, স্টাফ জোন হচ্ছে যে উইদাউট পারমিশনের আরও ফাস্ট ফরওয়ার্ড স্টাফ জোন ট্রান্সফার করে। স্টাফ জোন আমি এটা দেখাবো, বুঝেন নাই? ধরেন আপনি যখন প্রাইমারি থেকে সেকেন্ডারিতে কোনো জোন ট্রান্সফার করেন, এটার জন্য একটা অথেন্টিকেশন করেন। আমি স্টাফ জোন যদি আপনি সেট করেন, সেটাও আপনার জোন ট্রান্সফারের মতো কাজ করে এবং ফাস্ট ফরওয়ার্ড জোন ট্রান্সফার। এবং এখানে চাই এটা পড়ে দেখতে পারেন যে স্টাফ জোন কি বলছে, যে সার্ভার কন্টেনিং স্টাফ জোন ইজ নট অথরাইজড ফর দ্যাট জোন। এই স্টাফ জোন হচ্ছে নন অথরাইজড। আচ্ছা, এবার আমরা যাই নেক্সটে যাই। এখন এখানে জোন নেম, এখন এই জোন নেম আপনারা কিভাবে লিখবেন যদি না বুঝতে পারেন, এই উপরের কথাগুলোতে লেখা আছে যে ফর এক্সাম্পল দিয়ে আপনার লেখা আছে যে এখানে জোন নেমগুলো কিভাবে লেখা হয়। আমি যেহেতু একটা প্যারেন্ট ডোমেন নিয়ে কাজ করতেছি, এই জন্য আমি পুরো ডোমেন নেমটা দিলাম partho.com। এখন যদি এর আন্ডারে যদি কোনো চাইল্ড ডোমেন থাকতো যে song.partho.com, এভাবে আমরা দিতে পারতাম। আমরা প্যারেন্ট ডোমেনের জন্য ডোমেন কনফিগার করতেছি। সবাই আসছে এই পর্যন্ত? নেক্সটে যাই। এরপরে যেটা করব, বাই ডিফল্ট যেটা আছে সেটাই থাক। এখন এখানে আমি বলে দিব যে আসলে আমি কি করব, অ্যালাউ বোথ সিকিউর না নন সিকিউর। আমার প্রথম অপশনটা ছিল কিন্তু অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য। এখন কিন্তু যেহেতু আমি অন্য কোনো সাইটের জন্য ডোমেন বানাচ্ছি, এই জন্য প্রথম অপশনটা আমি পাচ্ছি না। ওটা বলে দেওয়া আছে, ওটা ফর রিকমেন্ডেড ফর অ্যাক্টিভ ডিরেক্টরি, কারণ আমরা টিক চিহ্নটা উঠাই দিয়েছিলাম প্রথম ট্যাবে। হ্যাঁ, রাইট, মাঝখানেটা না। হ্যাঁ, নেক্সটে যাই, ফিনিশ দেই। এখন এখানে আমাকে যেটা করতে হবে, আমি যেহেতু একটা বানাইলাম, এর একটা হোস্ট নেম আছে এই সার্ভারের, সেটা হচ্ছে যে dc.microsoft.com। এখন এই হোস্ট নেমটা কি ডিসি, আবার পার্থর জন্য আবার কি করব, একটা সি নেম দিব, সেটা হচ্ছে www.partho.com। আবার এই সার্ভারের একটা হোস্ট নেম আছে, সেটা হবে dc.partho.com, তাই না? তো এইগুলা কিভাবে করে আমি একটু দেখি। প্রথমে একটা হোস্ট রেকর্ড দেই। এই ফিনিশ দিব। হ্যাঁ, ফিনিশ দেই। আমরা ফরওয়ার্ডের ভিতরে তো আছি না? হ্যাঁ, ফরওয়ার্ডের মধ্যে যাব এবং ডিসি লিখব। হ্যাঁ, এখন এটার যে আইপি ছিল সেই আইপিটা আমরা দেই, ডিসির আইপিটা। হ্যাঁ, ডিসির আইপিটা। আমরা তো এই আইপিটাকে ডোমেন হিসেবে, মানে এই ডিএনএস সার্ভার হিসেবে কনফিগার করতেছি অনেকগুলো ডোমেনের জন্য, তাই না? সেকেন্ডারি মানে তো প্রাইমারি বলেছে, এটা প্রাইমারি মানে এখন সেকেন্ডারি ডিএনএস সার্ভার তো বানাইনি। এখন নিচের এই অপশনটা যদি আমি টিক দিয়ে দেই, তাহলে আমার রিভার্স লুকআপ জন্য গিয়ে পিটিআরটা আপডেট করার দরকার নেই, অটোমেটিক আপডেট করে নেবে পিটিআরটা।
আইপিটা কিসের আইপি দিলেন? এই আমার যেটা ডিএনএস সার্ভিস হিসেবে অ্যাক্টিভ ডিএনএস সার্ভিস হিসেবে যেটা কনফিগার করতেছি সেটা। এবার আমি একটা সিনেম দিব। এর ভিতরে হ্যাঁ, আমরা এবার বুঝতে পারছি যে হোস্ট নেমের এগেইনস্টে সিনেমটা কেন দিচ্ছি। সেট পয়েন্টার এটা কিন্তু তখন তো আমরা পোস্ট নেম দেওয়ার সময় তো www দিয়েছি। সেটা তো আমার অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য। এখন এটার জন্য আবার বলে দিচ্ছি। এটার জন্য আরেকটা করতেছি। BTR রেকর্ড সরি ভাই, হোস্ট রেকর্ড দিচ্ছি। এখন নিউ হোস্ট নিয়ে তারপর এখন সিনেম নিব আমরা। এখন আমরা সিনেম নিব। এখন সিনেমটা আমরা এখানে যখন আমরা সিনেমটা নিচ্ছি, এখন আমরা বলে দিব যে কার জন্য আসলে সিনেমটা নিচ্ছি। পরেরটাতে এখন ডিসির মধ্যে গিয়ে ফরওয়ার্ড লুকআপ জোনের মধ্যে যাব, পার্থ.com তারপর আমরা পার্থ.com এর মধ্যে যাব। ওখান থেকে পার্থ.com থেকে আমরা এই যে তার এফকিউডিএনটা আমরা দেখাই দিব যে আমরা এই এফকিউডিএন এর জন্য আমরা এই সিনেমটা নিচ্ছি। ও আচ্ছা আচ্ছা। তো তখন আর আমরা আগেরটা মাইক্রোসফট.com এ ফেরত যাব না। না, এখন তো আমরা পার্থর জন্য পার্থর জন্য করতেছি। এখন এই জন্য আমরা পার্থর মধ্যে যাব। পার্থর যে ফরওয়ার্ড লুকআপ জোন আছে আমরা সেটার মধ্যে যাব। আর এখানে এসে দেখেন রিভার্স লুকআপ এ দেখেন আমার অলরেডি কিন্তু সিনেম এই যে পার্থ.com এর কিন্তু একটা পিটিআর আপডেট হয়েছে। এখানে আপনি যদি এখানে টিক মার্কটা না দিতেন তাহলে এখানে এসে আবার পিটিআরটা আপডেট করতে হবে। যদি এরকম এই পিটিআর না পান পার্থ.com এর তাহলে রিফ্রেশ করেন, পাবেন। পাইছি। কোথায় 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 ইয়েস। Reverse রিভার্স জন্য। লুকআপ জন্য যাবে। রাইট প্যানেলে ওইটাকে ডাবল ক্লিক করেন। রাইট প্যানেলে আছে। হ্যাঁ। ওটা রিফ্রেশ করেন ভাই। এখানে তাহলে আমরা হোস্টারে মানে ডোমেনের সাথে চিনাই দেওয়ার জন্য আমরা ক্যান্সেল এটা রাইট যাও। হবে তো? আচ্ছা তাহলে রুবেল ভাই তার মানে ওগুলো গিয়ে রিভার্স একটা অটোমেটিক নিয়ে নেবে। না, রিভার্সে যদি আমি যদি পিটিআর এ যদি চেক মার্কটা দিয়ে দেই তাহলে আমার পিটিআরটা রিভার্সে অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে। আচ্ছা আমরা যে এইটা করলাম আমরা প্রাইমারি জোনের আন্ডারে আরেকটা ডিএনএস আমরা ক্রিয়েট করলাম। রাইট। আমার ধরেন আমার সাপোজ আমার পিয়ানো নেটওয়ার্ক আমার মাইক্রোসফট.com এর আন্ডারে একটা ডিফল্ট করছিলাম হ্যাঁ। এই অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য, আর আমরা আলাদা আরেকটা করলাম পার্থ.com এর জন্য। হ্যাঁ, right. এই পার্থ.com এর যে আইপিটা আছে এটা আমরা মানে কখন মানে এটার ইমপ্লিমেন্টটা কখন করব? প্রোডাকশন হাউসের কথা বলেন। এখন আমরা যে হোস্টিংগুলো করি সেগুলো তো শেয়ার্ড হোস্টিং করি। এখন প্রতিটা ওয়েবসাইটের জন্য কি আলাদা আলাদা করে আইপি দেই? না, একটা আইপিতে আমরা অনেকগুলো হোস্ট। একটা আইপিতে অনেকগুলো host। এই কারণে আমরা পার্থ.com দিয়ে আমরা ওয়েবসাইট করব। আমার তো এখানে একটাই আইপি আছে। এখন আমি যখন ওয়েব সার্ভারে গিয়ে ওয়েবসাইট বানাবো তখন দেখবো যে একটা আইপিতেই আমরা কতগুলো ওয়েবসাইট বানাবো। মানে তখন তো আমরা অ্যাক্টিভ ডিরেক্টরিটা ইউজ করতে পারবো না। না, আমরা তো অ্যাক্টিভ ডিরেক্টরি তো আমার তো অ্যাক্টিভ ডিরেক্টরির জন্য আর আমরা আলাদা করলাম আলাদা একটা web server ডিএনএস করে করবো নিলাম, সেটা। ওটা হচ্ছে আমি ওয়েবসাইটে অনেকভাবে ব্যবহার করতে পারি। এখন আমরা পিং করি। এখন আমরা যে পার্থ.com বানাইলাম সেই পার্থ.com এ আমরা পিং করি যে দেখি আসলে পাই কিনা। পাই। পাইতেই হবে, তারা ভর্তি করে দেই। আচ্ছা দেখেন আমি কিন্তু পার্থ.com কে পাচ্ছি। তার মানে আমরাও পাচ্ছি। আমি তো পাবো। পেয়েছি। আচ্ছা এখন এনএস লুকআপ করে দেখি কি আসে। ভাই অনলি ভাই দেখা যান কি পাইছি। পিং করে তো দেখে আসে কিনা হ্যাঁ। অনলি না, পার্থ.com কে পিং করে দিলাম। আমি তার একটা সিনেম দিয়ে দিছি না। আমি যদি সেম অ্যাজ প্যারেন্ট দিয়ে দিতাম প্রথমে তাহলে তাহলে আসলে পাই কেমন? আমরা সিনেম তো এই জন্যই রাখি। তবে ওইটাকেও পাওয়ানো যায়, প্যারেন্টস দিলে কাজ করবে তো ওটাকেও করা যায়, সবগুলো আছে। এখন কিন্তু এনএস লুকআপ দিলে আবার ওই ডিসিটটাই পাবে। কারণ আমি যে আগেই ডিক করে ফেলছি একে, আমি কিন্তু এখন ডিক করে ফেলছি। এখন এটাকে যদি আমি এখন যদি এনএস কে যদি ফ্লাশ করি, তারপরে আবার এনএস লুকআপ করেন আপনার ডোমেইন দিয়ে বা আইপি দিয়ে, তারপরে দেখেন ক্লাস ডিএনএস করব। আচ্ছা আমার এনএস লুকআপ গিয়ে www.partho.com দিতে আমার সার্ভার আননোন অ্যাড্রেস ডিএনএস সার্ভারের অ্যাড্রেস আসে না। আগে তো সার্ভারের অ্যাড্রেসটা কি দিতো বিআইটিএম ডট রাইট
যেটা দিচ্ছি যেগুলো আছে কিনা আমার সার্ভার সার্ভারে ডোমেনের জন্য দেখেন ফ্লাশ করার পরে এখন কিন্তু আবার আমার মাইক্রোসফট দেখাচ্ছে। আমাদের অফিসে জুয়েল ভাই ccc.com একটু দেখেন তো। এগুলো আমাদের একটা সার্ভারে এটা করলে কি হবে? হিস্ট্রি যাবো। আমি এনএস লুকআপ দেওয়ার পরে দেখা গেছে যে আমার সার্ভার অ্যাড্রেস অন্য নষ্ট হচ্ছে আমারটা দেখে তো মনে হচ্ছে যে চেঞ্জ করে সেটিংটা চেঞ্জ করে ভাই আমার পিছনে ঠিক করে দেন। এই সাদুর ভাই আমার ডোমেইন এড হয় না, আমি ডিএনএস সব করে ফেলছি। শেষ হয়ে যাচ্ছে এর নাম কি? ওইখান থেকে ইউজারকে কোথায় নাম দেবো, তাই না? এই আমারটা ওই ইউজার নাম দেবো, এটা আছে এটাই থাকে। স্ল্যাশ ডিএনএস করেন স্ল্যাশ ডিএনএস যেখানে এটার জন্য রুবেল ভাই লোকাল হোস্ট আছে লোকাল হোস্ট আছে লোকাল হোস্ট আছে ঠিক আছে আমার ডোমেইন লাইন